2024 সালে ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে আমাদেরই রক্ষা করতে হবে। স্বাধীন বাংলাদেশকে পুনরায় গঠন করার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে, যা আমাদের ভবিষ্যৎকে আরো সুন্দর করবে এবং বিশ্বের দরবারে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার একটি সম্ভাবনা থাকবে। 2021 সালে ইআইইউ এর জরিপে বিশ্বের 140টি শহরের মধ্যে 137তম শহর ঢাকা। তাই এখন সাধারণ মানুষের ঢাকা বিমুখ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সাধারণ মানুষকে কিভাবে ঢাকা বিমুখ করা যায়, ঢাকার বাইরে কিভাবে তাদের অন্য ধরনের কর্মসংস্থান তৈরি করা যায়, তার পরিকল্পনা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে আমি মনে করি। গার্মেন্টস শিল্প সবগুলো ঢাকার বাইরে স্থাপন করতে হবে। এই শিল্প প্রাথমিকভাবে 7টি বিভাগীয় শহরে স্থাপন করতে পারলে ভালো হয়। পরবর্তীতে দেশের 64 জেলায় কর্মী নিয়োগ করে এবং কি কোন এরিয়াতে কোন শিল্প করলে ভালো হয় এটা মনিটরিং এর মাধ্যমে জানানো গেলে পরবর্তীতে সেই শিল্প ডেভেলপ করার জন্য অনেক সুবিধা হবে। চিকিৎসা, দেশের 64 জেলায় চিকিৎসার মান উন্নত করতে হবে, যাতে করে কোনো জেলা থেকে ঢাকা শহরে কোনো ব্যক্তি চিকিৎসার জন্য না আসতে হয়। প্রত্যেকটি জেলায় মানসম্মত চিকিৎসা দিতে হবে এবং কি বাংলাদেশের বৃহৎ অংশ যেহেতু দরিদ্র এবং মধ্যবিত্ত সীমারেখার ভেতরে, তার কারণে তাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের নতুন বাংলাদেশের রূপরেখা প্রবর্তন করতে হবে এবং কি চিকিৎসা ব্যয় এটা এমন মাত্রায় করতে হবে যাতে দরিদ্র থেকে মধ্যবিত্ত এবং বড়লোক সবার জন্য সমপরিমাণ থাকে এবং সবাই তা বহন করতে পারে। প্রয়োজনে তা রাষ্ট্রের গ্রহণ করতে হবে। শিক্ষা, প্রতিটি মানুষের মৌলিক অধিকার, মৌলিক চাহিদার ভিতরে শিক্ষা অন্যতম। বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা বাজেট বাড়িয়ে প্রতিটি গ্রামকে আলোকিত করতে হবে, তাহলেই জাতি আলোর মুখ দেখতে পারবে। উন্নয়ন, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন এবং কি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। বর্তমান সরকার ও আগামী সরকার যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারে তাহলে আশা করা যায় বাংলাদেশ উন্নত হবে এবং ঢাকা থেকে যখন মানুষজন গ্রাম, উপজেলা, জেলা পর্যায়ে চলে যাবে তাদের নিজের কর্মসংস্থান পাবে, ভালো চিকিৎসা পাবে, ভালো শিক্ষা পাবে এবং কি জীবনযাত্রার মান উন্নয়ন সহ সকল সুযোগ সুবিধা পাবে, তখন তারা আস্তে আস্তে ঢাকা বিমুখ হয়ে যাবে। আবার আমরা আমাদের ঢাকাকে বাস উপযোগী করে তুলতে পারবো। আর এই কাজগুলো একমাত্র ছাত্রদের হাত দ্বারাই সম্ভব। ছাত্ররা আগামীতে সুন্দর একটি সোনার বাংলা গড়ে তুলবে, এটাই তাদের কাছে প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ।